আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন কি আনছি, কি না মলা মাছ ছোট ছোট। তো মলা মাছ আনছি। এই যে দেখেন আপনার ওই ডাল পাইছে, বড় বড় আছে না, দেখেন কত বড় বড় মলা মাছ। কি দিয়ে রান্না করবা? মিষ্টি কুমড়ার শাক দিয়া। মিষ্টি কুমড়ার শাক দিয়ে মলা মাছ রান্না হবে। খুব সুন্দর একটা রেসিপি। বাস নাকি আছে আছে এই যে একটা নাই আর দেখো তো দি। ওয়াও, দেখেন মাশাআল্লাহ, মাছগুলো খুব সুন্দর। অনেক সুন্দর। শাক দিয়ে রান্না করলে খুব মজা হবে, তাই না? এই যে দেখো আপনার ভাই মলা মাছ নিয়ে আসে এক থালি একদম। আর এই যে মিষ্টি কুমড়ার শাক খালি ডুগা। তো এখন আমি এই মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে মলা মাছ দিয়ে রান্না করুন। তো মলা মাছগুলো আমি কুইডে নিই। তো প্রিয় দর্শক, মলা মাছ অনেকদিন পরে আনলাম। আর পান জানাই মাছটা না আপনি যদ আমাদের যে কইলে যে পাইবেন তা পাইবেন না। আঙ্গুনে পাম জানা পান যায় মানে খুব কম, মানে মেলা দিন পরে পরে পান যায়। তো মলা মাছের সাইজ গুলো খুব সুন্দর, বড় একদম সাইজ বেশি ছোট না, বড় বড় সাইজে আছে। কিন্তু মলা মাছ যত বড় হোক ছোট হোক করতে গেলে টাইম লাগে। তো কুইডে নেই। প্রিয় দর্শক, সকালবেলা আমাদের এখানে আপনার না বৃষ্টি বৃষ্টি ভাব আসল। এখন আবার কিরকম রোদ উঠছে বুঝছেন না, আর গরমও ছাড়ছে। মনকে বেলা যায় আর মনকে গরম বেশি হয়, তাই না? দাদা এই তোমার ব্রয়লারই খাবো নাকি? কুরকাইলো তোমার কুরকা কল বাইরে শেষ করে দিম। ব্রয়লার এই দেখেন, আগে ব্রয়লার কত বড় বড় হইছে দেখেন। কি এই যে হারামি বইলা এই যে এই ব্রয়লার দুইটা আমি ছাউনছিলাম 100 টাকা দিয়ে, মেলা বড় হয়েছে। মানে 2-3 কেজি করে হয়েছে একটা না। এটা বোধহয় 3 কেজির বেশি হবো। আর একটা আছে একটু ছোট। আর এখানে যাবে দাম মাছ কুটপান নিকে বললো। তো মাছগুলো কুটে নাও। নরম হয়েছে? নরম হয় নাই, নরম হইতেছে আবার। তাড়াতাড়ি কুড়ো, তাড়াতাড়ি কুইডা ই করো। হাতে একটু কুইডা দিবে। হে খালি পেট কাটো, ভালো না কিছু ভালো না না এনে ওটা ভালো না না এনে ভাল লাগে না। কেদা মেদা থাকবো বসে কেদা থাকো কে কি না করে। তো মলা মাছ দিয়ে আপনার চরচড়ি রান্না করলে খুব স্বাদ লাগে। তো শাক দিয়ে আপনার এভাবে চরচড়ি রান্না করবো। আর এই যে দেখেন আমার ঢেঁড়স গাছ দেখেন এখন কত বড় বড় হয়েছে। এনে হচ্ছে আপনার সার সারা ঢেঁড়স, মেলা বড় বড় হয়েছে, আমার থেকে বড় বড় হয়েছে। তো প্রিয় দর্শক, যদি আপনার বউ যদি আপনার আলসে থাকে তাহলে এই যে নামাজ আনবেন। আলছি তার মানে কত কত বউ আছে না যে মাছ কুটতে নিয়ে গেছে না, মাছ কুটলে বলে ইয়া হয় কি হয় সুতা বাতা অমুক তমুক। তো যে এর নামাজ কিনাই নাই না হেনে জামাই কুইডা দেয় সেজন্য জাত করো না গো। তার মানে এই বড় বড় মাছ কিনা কিনে আইনে আইনে খাই খেলেও বুঝছে ছোট মাছ আনি দিছে। হেনে কমে সে জামাই আদর করে সেজন্য বড় মাছ আইনা দেয়। তো এই যে গুদু গুদু মাছ আনবেন, আনলে দেয় একদম। তোমার বউ নাগলা তো দেখে। হ্যাঁ, বউ কাম করে খাবো না না, বই তো কাম করে বই বই খাইবো, এত ঠেকা পড়েছে। আমরা কি বই খাই? আমরা গরুর ঘাস হাতে কাইটে খাই। হ্যাঁ, চেহারা দেখে বুঝুন যায়। চেহারা দেখুন, এটা গাছ কুটে না চেহারা। আমার প্রমাণ আছে, ভিডিও করাই আছে। আমার প্রমাণ সকল সময় থাইকা যাব। মাছগুলো আবার বড় বড় আছে না, হ্যাঁ খুব সুন্দর আছে। এই যে দেখেন ব্রয়লার দড়ায় বসে, এই একটা আর ওই যে একটা ছোটটা বাড়ে নাই, ব্রয়লার। হ্যাঁ, ছোটটা বাড়ে নাই। এটা 3 কেজি এখানে হবো। এটা আপনি বেশি বড় নাই। এটা কষ্ট কিছু নাকি ওরে সর্দি লাগছে। গলা বেড়ে খেয়ে দাও। আস্তে খাবো কি? খাবো নি পরে খা। এখন নাই, এখন দিলে এনে খারান যাব না। খেয়ে দে। এই দুইটার ভিডিও আপনার আইব যদি জবাই করুন ইনশাআল্লাহ। যে ব্রয়লার মুরগি পাইলে মানে নিজে আপনি খালি কি বানা গেলি, তার মানে দেখুন যে দেশি মুরগি যেভাবে পালছি আমরা পালি ওইভাবে পালছি আর কি। এই ইটি দিয়া চাল খেলাইছি, ভাত খেলাই না। মেসে দানা চাপড় খেলে আমরা কিছু খেলে নেই অন্য না। এমনি চাল খেলে আর ভাত খায়া
100 টাকার মাল এখন আপনি 700-800 টাকা হয়েছে বেচলে যাব না আবার যাবে একটা বেচুম আর একটা খামো হ্যাঁ পাইকারি 110-20 টাকা করে দেবো পাইকারি একটা বেচুম একটা খামো হ্যাঁ না বেশি চালের দাম উঠবো তো প্রিয় দর্শক এই যে দেখেন আমার গরু নিয়ে এলাম তো গরু আইনে আপনার এই যে কাঁড়ালের চুষা আছে না এই কাঁড়ালের চুষাটা খাইবে নাকি দিছি একদম খাইয়া টিমটামাই গেছে দেখেন এই পেট ভরছে আর কি হ্যাঁ তখন আমার সম্পত্তি থাকার মধ্যে আপনার এই 3টা গরু আছে তাছাড়া কিছু নেই গরিব মানুষের 3 নেই সারা বছর আপনি টাকা পয়সা কীভাবে কী করে চলবো আর এই গরু বছর পারলে ওটা আপনি খাই যাবে এই যে পিটকু এটার নাম হচ্ছে মিটু এটার নাম পিটকু আর এটাতে তো বন্ধুরা গরিব মানুষের টাকার ব্যাঙ এলো গরু 1 বছরে আপনি একটা যে গরু পালবেন না হলে আপনার 50-60 হাজার টাকা আপনার আয় করে দেব যেমন নাকি গাই গরু পাললে আপনার বছর বছর 1 টাকা করে বাড়ায় ষাঁড় গরু যদি পালেন আপনি দেখবেন যে একটা ষাঁড় গরুর দামি 1-1.5 লাখ টাকা আপনার মানে লাভ হয় আর কি কিন্তু কষ্ট আছে খালি কষ্ট মষ্ট করে খালি 1 বছর পারলেই আপনার তো আমার এই যে আমি 2 বছর ধরে গরু পালি দেখেন এই যে আমার 3টা হয়ে গেলো ছোটো বড় ওই যে ছোটো বাচ্চা দেখতেছেন ওটা আপনার একবারে দুধের গরু না হলে আপনার ওই গরুটা যদি বড় হয় 1-1.5 লাখ টাকা দাম আছে দেখছেন তো ওই জন্য গরু পালবেন গরু পাললে আপনার সংসারে উন্নতি হয় ভালো আমি ধরেন যে গরু আগে পালি নাই 2 বছর ধরে পালি তাই মনে হয় গরু ছাড়বার মন চায় না আর গরু বছর পাললে আপনার একটা অভ্যেস ওই জায়গা গরু বাচ্চা থাকলে আপনার আপনার ভালো লাগবো এই দেখেন কি সুন্দর করে যে চারটাইছে খাইতেছে তো গরু বছর পালবেন কিন্তু কষ্ট আছে আবার মাটি সম্পত্তি না থাকলে আবার পালা হবেন না ওই জন্যে মাটি সম্পত্তি কিছু থাকুন না মানে কোন গেছিলা পিয়ারা গাছতলা পাকছে খাইয়ে তাহলে কালকে পারে দিমনি আপনার ভাবি ওখানে রান্না বান্নার জন্য সব কিছু করতেছে আপনাকে দেখাই আর এই যে আমার বাবা মার ঘর এখন তো কমপ্লিট হয় নাই মানে কাজ এখন চলতেছে আর ওই যাবে দা পায় এখন তোর কিছুই না তাড়াতাড়ি করো পেঁয়াজ সবাই কাটতেছি আর এই যে কাঁড়াল দেখেন কাঁড়াল থাকলে কাঁড়ালে কোনো ফালানি নেই কাঁড়ালে সুস আমার গরু খায় রোয়া মানুষে খায় বিছু মানুষে খায় কিছুই ফালানি নেই তাই না হ্যাঁ তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম